4 মাসের ফুটফুটে ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছেন শারমিন। ঘরটা তেমনভাবে সাজানো হয়নি, যেভাবে সাজালে যে কেউ দেখলে বুঝতে পারবে এটি বাসর ঘর। খুব সাধারণভাবেই সাজানো হয়েছে, শুধু কয়েকটা লাল গোলাপ আর কিছু রজনীগন্ধা ফুল দিয়ে ঘরটিকে সাজানো হয়েছে। সৎমায়ের লোভের শিকার হয়ে 27-28 বছর বয়সের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে শারমিনের। আজই বিয়ে করে শারমিন সুলতানা মাহি নতুন পরিচয় পেয়েছে আরাফাত রহমান হৃদয়ের স্ত্রী হিসেবে। যেখানে শারমিনের বয়স মাত্র 17 বছর, সেখানে তার স্বামী হৃদয়ের বয়স 28 বছর। শারমিনের স্বামী তার থেকে 11 বছরের বড়। তার উপর হৃদয় আবার আগে থেকেই বিবাহিত, আর শারমিনের কোলের এই মেয়েটি হৃদয়ের সন্তান। শারমিন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনও ফল বেরোয়নি। ছোটবেলায় মা মারা গেছেন যখন শারমিনের বয়স মাত্র 5 বছর। বাবা শারমিনের ভালোর কথা ভেবে আবার বিয়ে করেছিলেন, নতুন মা এনেছিলেন, কিন্তু সেই মা শারমিনের মা হয়ে উঠতে পারেনি, সৎ মা হয়ে রয়ে গেল। শারমিন এখনও কলেজ জীবনে পা দেয়নি। 10ম শ্রেণীতে পড়া এই মেয়েটির ওপর পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, একটি সংসারের দায়িত্ব। জীবনের রঙিন মুহূর্তগুলো শেষ হওয়ার আগেই শারমিনের সৎমা তাকে বিয়ে দিয়ে দিল। শারমিন এখনও পর্যন্ত স্বামীকে দেখেনি, হৃদয়ও এখনও রুমে আসেনি। একটু আগে শারমিনের ননদ তাহমিনা এসে বাচ্চাটাকে শারমিনের কাছে দিয়ে গেল। ভাবি, এই নাও তোমার মেয়ে, এবার থেকে ওকে তুমিই সামলাও। শারমিন নির্বোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ননদের দিকে, কিছু বলতে পারল না। বাবুটা শারমিনের কোলে আসার সঙ্গে সঙ্গেই জুড়ে কান্না শুরু করে দিল। শারমিন অনেক কষ্টে তাকে শান্ত করল। সব বাচ্চারা যেমন নিষ্পাপ আর মায়াবী হয়, এই বাচ্চাটাও তেমনি। চোখগুলো একটু বড় বড়, চোখের মনি হালকা বাদামি রঙের, গাল এত সুন্দর যে দেখলেই আদর করতে ইচ্ছে করে। ছোট ছোট হাত পায়ে বেশ কয়েকটা ভাঁজ পড়া, ঠিক সুস্থ স্বাভাবিক বাচ্চাটি যেমন হয়। 2 হাতে চুড়ি পরা, মাঝে মাঝে হাত নাড়লেই চুড়িগুলো ছনছন করে ওঠে। শারমিন বাচ্চাটাকে খুব যত্নে বুকে হালকা করে জড়িয়ে রেখেছে। বাচ্চাটা খুব প্রশান্তিতে ঘুমাচ্ছে, আর শারমিন খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটাকে দেখে যাচ্ছে। হঠাৎ রুমের দরজায় শব্দ হলো। শারমিনের স্বামী মানে হৃদয় রুমে আসছে। হৃদয় এসে বিছানার কাছে দাঁড়ালো। শারমিন কিছু বলতে যাবে, তার আগেই হৃদয় বলে উঠল, অন্তরা ঘুমিয়ে গেছে। শারমিন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারল এই বাচ্চার নাম অন্তরা, আর হৃদয় কথা জিজ্ঞেস করছে। শারমিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। হৃদয় আবার বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি এই কথাগুলো এখন বললেও কিছু হবে না, বিয়ের আগে বললে হয়তো অনেক কিছু হতে পারত, হয়তো তুমি এই বিয়েটাই করতে না। আমি আগে থেকে বিবাহিত, এটা তো এখন নিশ্চয়ই বুঝেই গেছো। অন্তরা আমার আর নিহারিকার সন্তান। ওর মা নিহারিকা ডেলিভারির সময় অন্তরা আর আমাকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরে চলে গেছে। এই কথাটা বলার পর হৃদয়ের কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে গেল। শারমিন বুঝতে পারছিল হৃদয়ের খুব কষ্ট হচ্ছে। শারমিন এটাও বুঝতে পারল যে হৃদয়ের বুকের মাঝে হয়তো চিনচিনে ব্যথা অনুভব করছে। শারমিন কিছু বলল না। নিজের সবচেয়ে কাছের মানুষটাকে হারানোর কষ্টটা কতটুকু তা শারমিন খুব ভালো করেই জানে। জীবন থেকে এমন মানুষ চলে যাওয়ার পর জীবন থেমে থাকে না, কিন্তু জীবনের চলার পথটা অনেকটা কঠিন হয়ে যায়। আমি আর নিহারিকা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে লাভ ম্যারেজ করেছিলাম। ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলির কেউই আমাদের বিয়ে মেনে নেয়নি। ভালোই ছিলাম আমরা, একসাথে দুজনে মিলে আমাদের ছোট ছোট স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করে সুখে শান্তিতে সংসার করছিলাম। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্যই আসে। আমাদের কপালেও সুখ সইল না। দুটো পরিবারের মানুষগুলোকে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারলাম না। সুখ আমাদের কাছে ধরা দিয়েছিল, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয়। অন্তরার জন্মের কিছুক্ষণ পরই নিহারিকা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে। কিছু মুহূর্তের জন্য নিহারিকা তার ছোট্ট সোনামণিটাকে কোলে নিয়ে একটুও আদর করতে পারল না। আমি আজও নিহারিকাকে ঠিক আগের মতোই ভালোবাসি। হৃদয় আর কিছু বলতে পারল না, তার গলায় কথা বেজে গেল। চোখের কোণে নোনা জলগুলো উকি দিয়ে উঠেছে। আজকাল চোখের জলও হৃদয়ের অবাধ্য হয়ে উঠেছে। নিহারিকার কথা মনে পড়লেই না চাইতেও তা চোখ থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে চায়। হৃদয় চোখ মুছে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল। শারমিন মনে মনে ভাবতে লাগল, আমার ভাগ্যটাই এমন, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি, আর এখন স্বামীর ভালোবাসাও পাব না। তবে পরেও আমি আমার বাকিটা জীবন ওনার স্ত্রী আর অন্তরার মা হয়ে কাটিয়ে দেব। এখন থেকে ওরাই আমার সব।
আমি অন্তরার মা, অন্তরা আমার মেয়ে। আমি ওকে গর্ভে ধারণ করিনি তো কি হয়েছে, আমি ওর মা। শারমিন মনে মনে নিজেকে বারবার মা বলে দাবি করতে বেশ ভালোই লাগছিল। এক অজানা সুখ অনুভব করছিল সে। নিজেকে অন্তরার মা বলতে গিয়ে সে আরও ভাবতে লাগল, আমি জানি মায়ের ভালোবাসা ছাড়া জীবনে কতটা কষ্ট হয়। পৃথিবীতে মা কতটা আপন তা আমার থেকে ভালো করে আর কেউ বলতে পারবে না। আমার কাছে তো মা ডাকার জন্য মা ছিল, কিন্তু মায়ের ভালোবাসা ছিল না। আমি ছোটবেলা থেকে যে কষ্ট পেয়েছি সেই কষ্ট আমি অন্তরাকে পেতে দেব না। অন্তরা আমার মেয়ে, আমি ওর মা। হঠাৎ অন্তরা ঘুমের মাঝে তার ছোট ছোট আঙুল দিয়ে শারমিনের আঙুল ধরে ফেলল। হৃদয় আবার বলতে লাগল, আমি নিহারিকাকে ভালোবাসতাম, আর এখনও ভালোবাসি। আমি এটা বলবো না যে তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে স্ত্রীর মর্যাদা ও অধিকার দেওয়া আমার কর্তব্য। কিন্তু এটা বলে রাখি, আমি কোনোদিন তোমাকে নিহারিকার জায়গায় দিতে পারবো না, নিহারিকার মতো করে ভালোবাসতেও পারবো না। এ কথা শুনে শারমিনের বুকের মাঝে মোচড় দিয়ে উঠল, কিন্তু কেন তা জানে না। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, তাহলে উনি আমাকে ভালোবাসেন না এটা শুনে আমার এমন কেন লাগছে? আমি উনাকে ভালো করে চিনি না, জানি না, আজকের আগে কখনো উনাকে দেখিও নি। তাহলে উনি আমাকে ভালোবাসুক আর না বাসুক তাতে আমার কি? আচ্ছা, সত্যিই কি আমার কিছু না? উনি আমার স্বামী, যেভাবেই হোক আমি ওনার স্ত্রী। পৃথিবীর প্রতিটা মেয়েই চায় তার স্বামী যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সব মেয়েরা তার স্বামীর কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা আশা করে। আমিও তাই চাইতাম। ভাবতাম সৃষ্টিকর্তা আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, তাই মনে হয় স্বামীর ভালোবাসা দ্বিগুণ করে দিয়ে আমার সব না পাওয়াগুলো মিটিয়ে দেবে। সবাই যেমনটা চায় সব সময় তেমনটা নাও পেতে পারে। সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায় তাহলে মানুষের আর কিছু চাওয়ার থাকবে না, থাকবে না না পাওয়ার কষ্ট। আর তাই হয়তো কিছু কিছু মানুষের বেঁচে থাকতে সব আশা পূরণ হয় না। খুব কম মানুষই জীবিত অবস্থায় সব আশা পূরণ হয়। বিয়ের প্রথম রাতেই উনি বলে দিলেন উনি আমাকে ভালোবাসতে পারবেন না। এটা শুনে আমার সত্যিই খারাপ লাগলো, কিন্তু এই খারাপ লাগাটা আমি প্রকাশ করতে পারলাম না। শারমিনের একটা বদভ্যাস হলো, সে মাঝে মাঝে নিজের সাথে কথা বলে। বাস্তবতা থেকে হারিয়ে যায়, ডুবে যায় ভাবনার গভীর অতলে। মেয়েদের সবচেয়ে কাছের মানুষটা হলো তার মা। মায়ের চেয়ে ভালো বন্ধু পৃথিবীতে আর একজনও হয় না। সব ধরনের সুখ দুঃখ, হাসি কান্না মাখা মুহূর্তগুলো মায়ের সাথে ভাগ করা যায়, যা আর অন্য কারো সাথে ভাগ করা যায় না। শারমিন তো ছোটবেলা থেকে মাকে কাছে পায়নি, তাই সে নিজের সাথেই নিজের সুখ দুঃখগুলো ভাগ করে নিয়েছে। হৃদয়ের কথায় শারমিন তার নিজের জগৎ থেকে বেরিয়ে বাস্তব জগতে ফিরে আসে। হৃদয় আবার বলতে লাগলো, আমার মেয়েটা এখনও অনেক ছোট। জন্মের পর থেকে অন্তরা ওর মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, মমতা কিছুই পায়নি। আমি ওর কথা ভেবেই আবার দ্বিতীয়বার বিয়ে করেছি। তুমি যদি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি ওকে কোনোদিনও সৎ মা মনে করবে না, এটা তোমার কাছে আমার অনুরোধ। আমি জানি তুমি নিজেও এখন অনেক ছোট, বয়স খুবই কম, বাস্তবতার সাথে এখনও মানিয়ে নিতে শেখো ওঠোনি। এখন একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে পারবে না। হৃদয় যেন কি বলতে গিয়েও বলল না, কিছু একটা বলতে বলতে থেমে গেল। শারমিন হৃদয়ের মুখের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহ নিয়ে, হৃদয় কি বলবে তা শোনার জন্য। হৃদয় কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তুমি কি আমার সাথে আমার বাচ্চার মা হয়ে তোমার সারা জীবন কাটাতে চাও? দেখো আমি কেমন মানুষ, তোমাকে কত কথা বলে ফেললাম, কিন্তু তোমার মতামতটাই জানতে চাইলাম না। অবশ্য তোমার মতামতটা বিয়ের আগে জানাই উচিত ছিল, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে। পরেও তুমি যদি এই বিয়েতে খুশি না হও, মন থেকে এই সম্পর্ক মেনে নিতে না পারো, তাহলে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্ত করে দেব। তুমি চাইলেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। অন্তরা ঘুমের মাঝে একটু নড়ে উঠল। শারমিন হৃদয়কে কথাটা বলে শেষ করার সুযোগ না দিয়ে তার আগেই তাড়াতাড়ি করে বলে উঠল, আপনি একটু চুপ করবেন? দেখলেন তো আপনার কথায় আমার মেয়েটা জেগে উঠেছে। শারমিন হৃদয়ের কাছ থেকে এমন কথা শোনার জন্য একটুও প্রস্তুত ছিল না। হৃদয়ের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শারমিনের এমন কথা শুনে সে বড়সড় ধাক্কা খেয়েছে। তোমার মেয়ে? হ্যাঁ। শারমিন হৃদয়ের দিকে না তাকিয়ে নিচু হয়ে অন্তরার দিকে ঝুঁকে তাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে গেল। হৃদয় আর কিছু বলল না। হৃদয়ের মুখে একটা হাসির স্পষ্ট রেখা ফুটে উঠেছে। এই হাসিটা বড় একটা প্রাপ্তি পাওয়ার হাসি বলে মনে হচ্ছে। হৃদয় বালিশ নিয়ে সোফায় চলে গেল। শারমিন অন্তরার পাশে শুয়ে পড়ল। দুজনেই ঘুমোবার চেষ্টা করছে, কিন্তু কারোর চোখেই ঘুম আসছে না।
আজ মনে হয় শারমিন আর হৃদয়ের সাথে ঘুম লুকোচুরি খেলছে, কিছুতেই ধরা দিচ্ছে না। শারমিন বিছানা থেকে উঠে হৃদয়ের কাছে গিয়ে দাঁড়ালো। হৃদয় শারমিনকে দেখে শোয়া থেকে উঠে বসল। কিছু লাগবে নাকি? কিছু বলবে? আপনার কাছে একটা জিনিস চাইলে কি দেবেন? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু থাকলে আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। অন্তরাকে চিরদিনের জন্য আমার মেয়ে হিসেবে চাই, ওর সৎমা হয়ে না, ওর নিজের আপন মা হয়ে ওকে ভালোবাসা, আদর, যত্ন দিয়ে বড় করে তুলতে চাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি কোনোদিনও অন্তরাকে জানতে দেবেন না যে আমি ওর মা না। রাখবেন আমার এই কথাটা? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই শারমিনের দু চোখ বেয়ে নোনা জলগুলো গড়িয়ে পড়তে লাগল। হৃদয় অবাক দৃষ্টি নিয়ে শারমিনের দিকে চেয়ে দেখছে। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এত কম বয়সী একটা মেয়ে হৃদয়ের পরিস্থিতিটা এত সহজে, এত কম সময়ের মধ্যেই বুঝে গেল। হৃদয় আবেগাপ্লুত কণ্ঠে বলল, যখন তুমি বিয়ে করে আমাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছ, তখন থেকেই অন্তরা তোমার মেয়ে হয়ে গেছে। যখন তুমি প্রথমবার ওর 2 হাত বাড়িয়ে অন্তরাকে তোমার কোলে তুলে নিয়েছ, তখন থেকেই তুমি ওর মা হয়ে গেছো। যেই মুহূর্তে অন্তরাকে দেখে তোমার মনে ওর জন্য মায়া জমেছে, সেই মুহূর্তেই তুমি ওর মা হয়ে গেছো। অন্তরা ঘুমের ঘোরে নড়ে উঠলে যখন তুমি ওকে বুকে মিশিয়ে নিয়েছো, তখনই তুমি ওর মা হয়ে গেছো। অন্তরা যখন ভয় পেয়ে ওর আঙুল দিয়ে তোমার আঙুল ধরেছে, তখনই ও তোমাকে মা বলে মেনে নিয়েছে। দুজনে নীরবে কাঁদছে। শারমিন কাঁদছে, আজ সে তার আসল ঠিকানা পেয়েছে। আর হৃদয় কাঁদছে, সে তার মেয়ের জন্য এমন একজন মানুষ পেয়েছে যে কোনোদিন তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দেবে না। 8 মাস পর শারমিনের মা জবেদা বেগম শারমিনদের বাসায় আসছে। আজ 2 দিন হলো শারমিন তার সৎ মাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিল, কিন্তু তার মতো করে তাকে নিজের মেয়ের জায়গা দিতে পারেননি। শারমিনের মায়ের সাথে তার ছোট ভাই আরমানও আসছে। আরমান এবার 7ম শ্রেণীতে পড়ে। শারমিনের মা শারমিনকে সৎ মেয়ে ভাবলেও আরমান একদম শারমিনকে সৎ বোনের মতো ভাবে না। নিজের মায়ের পেটের বোনের মতোই শারমিনকে ভালোবাসে। শারমিন কিচেনে দুধ গরম করছিল। অন্তরা দোলনায় শুয়ে আছে। হৃদয় অফিসে আর শারমিনের মার রুমে। অন্তরার কান্নার শব্দ শুনে শারমিন কিচেন থেকে দৌড়ে অন্তরার কাছে আসলো। অন্তরাকে কোলে নিয়ে বলল, কি হলো আমার মামনিটার? পচা মেয়েদের মতো এত কান্না কেন করছো? কাঁদে না বাবা, এই তো তোমার জন্য দুধ নিয়ে আসছি। চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে ঘুমিয়ে যাও। তোমার আম্মুর অনেক কাজ বাকি আছে। আম্মু কাজ শেষ করে পরে তোমার সাথে অনেক খেলা করবে। অন্তরার কান্না শুনে জবেদা বেগম রুম থেকে বেরিয়ে আসেন। তিনি শারমিনের কাছে এসে দেখেন শারমিন অন্তরাকে দুধ খাওয়াচ্ছে। তিনি মন্তব্য করলেন, পরের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করলে তোর লাভটা কি? শারমিন মায়ের মুখের দিকে একবার তাকিয়ে আবার অন্তরাকে দুধ খাওয়াতে মনোযোগ দিল। মায়ের মুখে এমন কথা শুনে শারমিন একটুও অবাক হয়নি, কারণ ছোটবেলা থেকে এমন কথা সে বহুবার শুনেছে। তাই আজ এই কথাগুলো তার কাছে নতুন বলে মনে হলো না, আর তেমন কষ্টও পেল না। এখন শারমিন এসব শুনে অভ্যাস হয়ে গেছে। শারমিন তার মাকে কিছু না বলে অন্তরাকে কোলে নিয়ে বারান্দা থেকে রুমে যাচ্ছিল। জবেদা বেগম পিছন পিছন এসে আবার বলতে লাগলেন, আমি কি বলি, ও তো তোর নিজের মেয়ে না, তোর পেট থেকেই জন্মায়নি। ওকে এখন যতই আদর যত্ন দিস না কেন, বড় হয়ে একদিন ঠিকই বলবে তুই ওর সৎ মা। আমি এসব কথা শুনতে চাই না, তাই প্লিজ আমার কাছে এসব কথা বলতে এসো না। আমি তোর ভালোর জন্যই বলছি, তুই নিজের একটা বাচ্চা নে, এই সংসারে তোর খুঁটি পাকা কর। পরের মেয়ের এত দেখাশোনা না করে নিজের কথাটাও একটু ভাব। শারমিন অন্তরাকে আবার দোলনায় শুইয়ে দিয়ে ওর মায়ের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি আমার ভালোর জন্য বলছো? সত্যিই মা, তুমি আমার ভালোর কথা চিন্তা করো? সংসারের খুঁটি পাকা করলেই কি সংসারের সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো? আমার নিজের বাচ্চা না থাকলে কি এই সংসার আমার হবে না? আর তোমাকে কে বলেছে অন্তরা আমার মেয়ে না? জন্ম দিলেই কি মা হওয়া যায়, নয়তো কি মা হওয়া যায় না? শারমিনের গলায় রাগ আর ক্ষোভের বদলে ছিল এক ধরনের করুণ আরতি। তিনি চালিয়ে গেলেন, আমি তোর ভালোর কথা না ভাবলে এত ভালো ঘরে তোর বিয়ে দিতাম? সংসারে যদি তোর পাকা খুঁটি না থাকে, তাহলে সংসারটা তুই হাতে রাখবে কি করে? তোর নিজের যদি একটা বাচ্চা না থাকে, তাহলে এই বিশাল সম্পত্তির একা মালিক হবে এই মেয়েটা। তুই কিছুই পাবি না। পর কখনো আপন হয় না। এই মেয়ের সাথে তোর কিসের বাঁধন? রক্তের সম্পর্কগুলোই তো এখন নিজের বাবা মাকে দেখে না। দোহাই মা, তোমার চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। তুমি আমার ভালোর কথা ভাবো দেখি। টাকার লোভে আমার থেকে 11 বছরের বড় একজন বিবাহিত লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিলে। মাসে মাসে উনি তোমাকে টাকা পাঠিয়ে দেয়, এটা এখন আমার অজানা নয়। আমি এই সংসারটা হাতে রাখতে চাই না। আমি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলোর মনে একটু জায়গা করে নিতে চাই।
ধন সম্পদ টাকা পয়সা এগুলো সারা জীবন থাকে না, কিন্তু ভালোবাসা সারা জীবন থাকে। আমি এই বিশাল সম্পত্তির একটু অংশ চাই না। পর কখনো আপন হয় না, এটা ভেবেই তো তুমি কোনোদিন আমাকে আপন করে নাওনি, তাই না মা? শারমিনের চোখে জল। তিনি আরও বললেন, অন্তরার সাথে আমার ভালোবাসার বাঁধন, সম্পর্কের বাঁধন, যা রক্তের বাঁধনের চেয়ে অনেক বড়। আমি তোমার মতো হতে চাই না মা। আমি আমার মেয়েকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই। জুবেদা বেগম কিছু বলতে চাইলেন। শারমিন থামলেন না। আমি শুধু তোর কথা ভেবেই বলেছিলাম, তোর যা মনে আসে তুই তাই কর। আমার কথা তুই শুনবি বা কেন? আমি তো আর নিজের মা নই যে তুই আমার কথা শুনবি। তুমি নিজে কখনো তোমাকে আমার নিজের মা ভেবেছ? তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমাকে নিজের বুকে আগলে রাখতে। তুমি যদি আমার কথা ভাবতে তাহলে ছোটবেলায় আমাকে একা ঘরে থাকতে না দিয়ে নিজের কাছে রাখতে। তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমি যখন রাতে একা একা ভয় পেয়ে ঘুমাতে পারতাম না, তখন তুমি আমার পাশে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানি গান বলে আমাকে ঘুম পাড়াতে। তুমি যদি আমার কথা ভাবতে তাহলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিবাহিত একজন লোকের সাথে আমার বিয়ে দিতে না। অন্তরা দোলনায় শুয়ে থাকা অবস্থায় কাঁদতে লাগল। শারমিন অন্তরার কান্না শুনে তাকে কোলে নিয়ে রুমে চলে গেল। জোবেদা বেগম এখনও স্থির দৃষ্টি নিয়ে শারমিনের যাওয়ার দিকে তাকিয়ে আছেন। শারমিনের বলা কথাগুলো শুনে তার চোখের কোণে জল চিকচিক করছে। তার মনে অপরাধ বোধ কাজ করছে। একবার যদি শারমিনকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নিতেন, শারমিনকে যদি একটু ভালোবাসা দিতেন। জোবেদা বেগম বিকেলে আরমানকে নিয়ে শারমিনদের বাসা থেকে চলে গেলেন। যাওয়ার সময় খুব ইচ্ছে করছিল শারমিনকে একবারের জন্য বুকে টেনে নিতে, কিন্তু নিজের অপরাধবোধের কারণে তা আর পেরে উঠলেন না। সন্ধ্যায় হৃদয় বাসায় এলো, হাতে কয়েকটা শিউলি ফুলের মালা। রুমে এসে মালাগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে গলা থেকে টাই খুলতে খুলতে শারমিনকে ডাক দিল। শারমিন পাশের রুম থেকে আসলো। মা কোথায়? চলে গেছেন। কেন? আচ্ছা, কখন গেলেন? এই তো বিকেলের দিকে। আর কয়েকদিন তো থেকে যেতে বলতে পারতে। শারমিন হৃদয়ের কথার উত্তর না দিয়ে তাকে এড়িয়ে রুম থেকে বের হতে যাচ্ছিল। হৃদয় পেছন থেকে বলল, শারমিন, কি হয়েছে? কিছু হয়নি। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। আমি তোমার সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারি। মা আমাকে কখনো নিজের আপন মেয়ে মনে করতে পারেনি, সবসময় সৎ মেয়ের চোখেই দেখেছে। একটা সন্তানের মায়ের থেকে যেটুকু ভালোবাসা প্রত্যাশা থাকে, মা কখনোই আমাকে ততটুকু ভালোবাসা দেয়নি। পর কখনো আপন হয় না এটা ভেবে সারা জীবন আমাকে দূরে রেখেছে, কখনো কাছে টেনে নেয়নি। এতে মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু এসব কথা এখন কেন মনে করছো আর কেনই বা বলছো? মা চায় উনি যেমন সারা জীবন আমাকে অবহেলা করে গেছেন, আমিও আমার মেয়েকে তেমনভাবেই অবহেলা করি। আমি যেমনটা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেয়েছি, আমার মেয়েও তেমনভাবেই কষ্ট পাক, কারণ ওনার কাছে মনে হয় পর কখনো আপন হয় না। শারমিন কথাগুলো বলতে বলতে কাটতে লাগল। হৃদয় আজও শুধু অবাক হয়ে শারমিনের দিকে চেয়ে দেখছে, কিছু বলতে পারছে না। একটা মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে তা শারমিনকে না দেখলে হৃদয় কখনোই জানতে পারত না। শারমিন কাটতেই থাকল। এক পর্যায়ে কাটতে কাটতে তার হিচকি উঠল। হৃদয় 2 পা সামনে এগিয়ে শারমিনের সামনে দাঁড়ালো। এই প্রথম হৃদয় শারমিনের এতটা কাছে এসেছে। শারমিনকে এই প্রথম এতটা কাছ থেকে দেখছে। বড্ড বেশি মায়াবী লাগছে আজ শারমিনকে। কান্না করলেও যে মেয়েরা এতটা মায়াবী লাগে তা হৃদয় জানা ছিল না। হৃদয় শারমিনের মুখ একটু উঁচু করে তার চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো হাত দিয়ে মুছে দিল। হৃদয়ের স্পর্শ পেয়ে শারমিনের ভিতর থেকে কেঁপে উঠল। অন্যরকম এক অনুভূতির ছোঁয়া পেল সে। 8 মাসে আজ প্রথমবারের জন্য হৃদয় তাকে স্পর্শ করল। কি হয়েছে? এভাবে কেন কাঁদছ? দেখো তো, কান্না করে নাক মুখ ফুলিয়ে ফেলেছ। হৃদয়ের কথা শুনে শারমিনের কান্নার বেগ আগের থেকে একটু বেড়ে গেল। আমি তোমার কষ্টটা একটু হলেও বুঝতে পারছি। প্লিজ, তুমি কান্না করো না। তুমি এজন্য কষ্ট পাচ্ছ কারণ তোমার মা কোনোদিনও তোমাকে নিজের মেয়ে বলে বুকে টেনে নেয়নি। এর জন্য তুমি কষ্ট পেও না। সবাই তো সব কিছুর মূল্য দিতে জানে না। তোমার মা একদিন না একদিন ঠিকই ওনার ভুলটা বুঝতে পারবেন, আর সেদিন তিনি নিজে তোমার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাবেন। যেদিন তোমার মা ওনার ভুলের জন্য অনুতপ্ত হবেন, ওই দিন ঠিকই তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নিজে থেকে তোমাকে বুকে টেনে নেবেন। শারমিন কিছু না বলে চুপ করে হৃদয়ের কথাগুলো শুনল। এখন তার কান্না অনেকটা থেমে গেছে। হৃদয় কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভেবে তার আনা শিউলি ফুলের মালাটা ড্রেসিং টেবিল থেকে এনে শারমিনের সামনে এগিয়ে দিয়ে বলল, এই মালাটা তোমার জন্য আনছিলাম। শারমিন চোখ বড় বড় করে হৃদয়ের দিকে তাকালো, এমনভাবে দেখছে যেন আজ প্রথম সে কোনো অদ্ভুত কিছু দেখেছে।
হৃদয় মালাটা শারমিনের হাতে ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। শারমিন মালাটা হাতে নিয়ে এখনও ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে। হৃদয় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শারমিনকে এমনভাবে দেখে একটু জোরেই বলল, খুব খিদে পেয়েছে, খাবার দেবে না নাকি? এটা বলে হৃদয় রুম থেকে বের হয়ে গেল। শারমিনের যেন এসবের কিছু বিশ্বাস হচ্ছে না। হৃদয় নিজের হাতে শারমিনকে শিউলি ফুলের মালা দিল। এটা ভাবতেই পারছে না শারমিন। হৃদয় এখন অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে শিউলি ফুলের মালা নিয়ে আসে। এতদিনে হৃদয় জানতে পারছে শিউলি ফুল শারমিনের পছন্দের ফুল। হৃদয় মালা নিয়ে আসে ঠিকই, কিন্তু কোনোদিন শারমিনের হাতে দেয়নি। মালাটা এনে টেবিলের ওপরে বা এখানে সেখানে রেখে দেয়। শারমিনকে এটা বলে না, তোমার জন্য এনেছি, থাক। শারমিনের কোনো অভিযোগ নেই। হৃদয় যে মালাগুলো শারমিনের জন্য আনে এটা শারমিন জানে। হৃদয় শারমিনের পছন্দের ফুল তার জন্য আনে, এটাই শারমিনের কাছে অনেক। হৃদয় শারমিনের জন্য মালা আনার পিছনেও একটা কারণ আছে। একদিন শারমিন তাকে জিজ্ঞেস করেছিল, আমি কি সারা জীবন অন্তরার মা হয়ে থেকে যাব? কখনো আপনার স্ত্রী হয়ে উঠতে পারবো না? তুমি তো আমারই স্ত্রী। হ্যাঁ, সেটা তো মুখে মুখে আর সমাজের সামনে, কিন্তু আপনি তো মন থেকে কখনো আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে নেননি। হঠাৎ করে এসব বলছো কেন? আমি তো মন থেকে অন্তরাকে আমার মেয়ে আর আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাহলে আপনি কেন পারছেন না আমাদের এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করতে? আমি তো আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই, যে ভালোবাসা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে চেয়ে থাকে। আমি কি আপনাকে কখনো বলেছি আপনি নিহারিকা আপুর কথা ভুলে যান বা আমাকে নিহারিকা আপুর জায়গায় বসান? আমি নিজেও চাই না আপনি নিহারিকা আপুকে ভুলে যান বা আমাকে আপুর জায়গায় বসান। আমি শুধু চাই আপনি আমাকে একটু ভালোবাসুন, আপনার মনের ঘরে আমাকে একটু জায়গা দিন। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, এটা আমি আমার বাবার থেকে জেনেছি। বাবা এখনও মাঝে মাঝে মায়ের কথা মনে করে আড়ালে চোখের পানি ফেলে। আপনি নিহারিকা আপুকে যতটা ভালোবাসেন আমাকে ততটা ভালোবাসতে হবে না। সবসময় আমার চাওয়া পাওয়া খুব কমই, তাই আপনি আমাকে খুব কম ভালোবাসাই দিয়েন। আমি অন্তরার মা হওয়ার পাশাপাশি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই। এরপর থেকেই হৃদয় একটু একটু করে শারমিনের সব কিছুতে খেয়াল রাখতে শুরু করে। প্রায় অনেক মাস পর স্বামী আর মেয়েকে নিয়ে শারমিনের দিনগুলো খুব সুখেই কাটছে। অন্তরা শারমিনকে অনেকবার মা বলে ডেকেছে, কিন্তু হৃদয়কে এখনো বাবা বলে ডাকেনি। এজন্য হৃদয়ের মা মেয়ে দুজনের ওপরেই অভিমান। অন্তরা নাকি বাবা থেকে মাকে বেশি ভালোবাসে। আজ সকাল থেকেই অন্তরার জ্বর। বিকেল হয়ে এখন সন্ধে হবে, এখনও অন্তরার জ্বর কমছে না। শারমিন খুব ভয় পাচ্ছে। হঠাৎ করে এমন জ্বর কেন হলো? হৃদয় অফিসে। শারমিন তাকে ফোন করল। হ্যালো, কোথায় তুমি? এই তো বাসায় যাবার জন্য অফিস থেকে বের হচ্ছি। একটু তাড়াতাড়ি আসো, অন্তরার খুব জ্বর, আমার অনেক ভয় করছে। আচ্ছা, আমি আসছি। হৃদয় বাসায় এসে দেখে শারমিন অন্তরার মাথায় জলপট্টি দিচ্ছে। কখন থেকে জ্বর আসছে? তুমি বাসা থেকে বের হবার একটু পর থেকেই। কি হলো আমার মেয়েটার? একটু দেখো না প্লিজ, ওর কিছু হলে আমি বাঁচব না। পাগলামি করো না, কিচ্ছু হবে না। ওর একটু জ্বর আসছে, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। একটু জ্বর আসছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে, আর তুমি বলছো একটু জ্বর? গায়ে হাত দেওয়া যাচ্ছে না, তুমি বলছো কিছু হবে না? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, তুমি এখন একটু শান্ত হও, আমি ডাক্তারকে কল করছি। হৃদয় ডাক্তারকে ফোন দিলে ডাক্তার এসে অন্তরাকে দেখে কিছু মেডিসিন দিয়ে যায়, আর রাতের মধ্যেই অন্তরার জ্বর সেরে যায়। 5 বছর পর আজ অন্তরার জন্মদিন ছিল। 4 বছর পেরিয়ে আজ অন্তরা 5 বছরে পা দিল। অন্তরার সব ফ্রেন্ডরা আসছে। অন্তরা তাদের বিদায় দিয়ে শারমিন আর হৃদয়ের কাছে আসলো। পাপা, আম্মু, খুব মজা হয়েছে আজ। হৃদয় অন্তরাকে কোলে নিয়ে বলল, আমার ছোট্ট মাম্মামটার আজ 5 বছর বয়স হয়ে গেল। আমি বড় হয়ে গেছি, তাই না পাপা? অন্তরার কথা শুনে হৃদয় হেসে দিয়ে, আমার মাম্মামটা বুড়ি হয়ে গেছে বলে অন্তরার কপালে একটা চুমু দিল। পাপা, আমাকে আদর দিচ্ছ, এবার আম্মুকেও আদর দাও। কি আর করা, মেয়ের কথা তো শুনতেই হবে। হৃদয় আলতো করে শারমিনের কপালে একটা চুমু এঁকে দিল। পাপা, আম্মুকে আদর দিচ্ছ, এবার ভাইয়াকেও আদর দাও। কি আর করা, মেয়ের কথা শুনে হৃদয় মুখ গোমরা করে বলল, তোমার পাপা তো ছোট, তাই কিচ্ছু বোঝে না।
হৃদয় শারমিনের কাছে এসে বসে, তার পেটে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে একটা চুমু দিল। এইটা এবার হয়েছে। শারমিন 6 মাসের প্রেগনেন্ট। অন্তরার মনে হয় ওর একটা ছোট ভাই হবে, আর সেজন্য সে মহা খুশি। সবসময় বলে, আমার ভাইয়া হবে, আমার ভাইয়া হবে। কি যে খুশি! আর এইভাবেই চলতে থাকে তাদের জীবন। অবশেষে শারমিন পেল তার মেয়ে, স্বামীর ভালোবাসা যা সে সারা জীবন চেয়ে এসেছে, আর তার ভালোবাসা পেল তার পেটের সন্তান।